এক বিসিবিতেই যেন কত গল্প। একদিকে যেমন তৈরি হচ্ছে ডাটা সেন্টার, লিটন দাসরা প্রস্তুত হচ্ছেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের জন্য। আগে থেকেই দূরদর্শী চিন্তা ভাবনা মেহেদী হাসান মিরাজের। আর এক অলরাউন্ডার মোসাদ্দেকের সঙ্গে জুটি বেঁধেই কাজটা সারবেন তিনি। অন্যদিকে সুইমিং পুল আর জিমের কাজও শুরু হয়েছে বিসিবিতে। এবার একটু সময় নিয়েই শুরু হয়েছে উইকেটের কাজ। আপাতত উইকেট আর আউটফিল্ড আলাদা করা কঠিন। সামনে ইন্ডিয়া সিরিজ, সেই সিরিজকে সামনে রেখেই প্রস্তুতি চলছে উইকেটের। সেটার উপরেই একটু ঢু মেরে গেলেন মেহেদী হাসান মিরাজ। স্বস্তি ফিরতে পারে লিটন দাসের এই ছবিতে। তিনি ব্যাটিংয়ে ফিরেছেন। খুব স্বাভাবিকভাবেই ইনজুরি থেকে ফেরার জন্য লিটন দাস যেভাবে পরিশ্রম করছেন সেটা দেখার মতো। গতকালও আরও একটা পায়ে ব্যথা পেয়েছেন, কিন্তু তাতেও তিনি দমে যাননি, অনুশীলন করছেন। নিজেকে পূর্ণরূপে প্রস্তুত রাখতে তিনি ইতিমধ্যেই নেটে প্র্যাকটিস করছেন লম্বা সময় ধরে। অনুশীলনে প্রতিদিনই মিরাজ আর মোসাদ্দেকের একটা দারুণ বন্ডিং চোখে পড়ছে। দুজনেই ক্রিকেট নিয়ে আলাপে ব্যস্ত থাকছেন। দারুণ ফর্মে আছেন মোসাদ্দেক সৈকত। মিরাজও ঠিকঠাক ফর্মে থাকলে বাংলাদেশের ওয়ানডে দলটা হবে আরও বেশি শক্তিশালী। কাঠামোগত কাজের দিক থেকেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুব স্বাভাবিকভাবেই ডাটা অ্যানালিস্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে তারা। ইতিমধ্যেই সেসব কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা ক্রিকেটারের প্রোফাইল তৈরি থেকে শুরু করে সবার ব্যাটিং বোলিং সব কিছু ডাটা সংরক্ষণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। অন্য পাশে জিম আর সুইমিং পুলের কাজও শুরু হয়ে গেছে। সেটি লম্বা প্রক্রিয়া, লম্বা সময়ও দরকার হবে, তবে সেই কাজ শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে বিসিবির একাডেমির মধ্যে যে জিমটা আছে তার পাশের ফাঁকা জায়গাটাতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন শ্রমিকরা। খুব স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট সময় পরেই এখানে দৃশ্যমান হবে সুইমিং পুল আর আধুনিক জিম। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে ক্রিকেট নিয়ে এখন আলাপ হচ্ছে কিছুটা কম, তবে তাতে থেমে নেই ক্রিকেটের কর্মযজ্ঞ। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন বিভিন্ন স্টেপ নিচ্ছে, একই সাথে ক্রিকেটারদের প্র্যাকটিসও হচ্ছে। সব কিছু মিলিয়ে ক্রিকেট এগোচ্ছে ক্রিকেটের মতোই। ইনজুরি থেকে ফিরে রিহ্যাবের প্রক্রিয়ার অংশ হিসেবেই লিটন কুমার দাস ব্যাটিংটা শুরু করেছেন। লিটন, মোসাদ্দেক কিংবা মিরাজরা যখন ব্যক্তিগত অনুশীলন করছেন তখনও সেখানে সবসময় ব্যস্ত থাকছেন একজন কম্পিউটার অ্যানালিস্টও। তিনি সবসময় ক্রিকেটারদের পারফরমেন্স অ্যানালাইসিস করছেন, আর সেটার হিসেবেই ক্রিকেটাররা নিজেদের উন্নতি নিয়ে কাজ শুরু করছেন। খুব স্বাভাবিকভাবেই বেশ গোছানো একটা প্রক্রিয়াতেই যেমন চলছে ক্রিকেটারদের অনুশীলন, বিসিবিতেও ধীরে সুস্থেই এগোচ্ছে অনেক উন্নতির কর্মযজ্ঞ। জিম্বাবুয়েতে যাননি মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসরা। তারা আপাতত ব্যস্ত অনুশীলনে। এরপর তাদের যাবার কথা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে। সেখানে কেমন পারফরমেন্স তারা করতে পারেন সেটাই দেখার। বিসিবি থেকে ক্রিকেটের সামগ্রিক সবকিছু নিয়ে এটাই ছিল সবশেষ আপডেট। চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়।